মসজিদে দিচ্ছে মাগরিবের আজান। দাঁড়িয়ে আছি আমাদের সর্বগুলা নদীর কিনারে। নদীর কিনারের প্রাকৃতিক দৃশ্য যেমনই সুন্দর, তেমনই দেখতেছেন আমাদের ফোড়া কপাল। কবে কখন জিউবে কিংবা বলক আমাদের এই সর্বগুলাতে হয় তা জানি না। এক একবার এক একজন আসে আর আমাদেরকে আশ্বাস দেয় ইনশাল্লাহ হবে। জানি না মালিক কি করে, কিন্তু আশায় আজ পর্যন্ত আছি কখন জিউবেক হবে কিংবা বলক হবে বা সাধারণ মানুষের জায়গা জমিগুলা বাঁচবে এই নদী থেকে। এই নদীতে চলে গেছে মানুষের হাজার হাজার কানে ফসলের জমি। আসলে আমার গার এ অল্প পশ্চিম পাশে যদি তাকান, এটা হলো চর। চরটা এপার থেকে কথা বললে ওপারে চরের ওপারে শোনা যায়। সামান্য কিছু যদি জিও ব্যাগ দেওয়া হয় তাহলে ভাঙবে না আমাদের এই সর্কিংয়ের সর্বগুলাটা। আমি বলবো যারা এটার নিয়ে দায়িত্বশীল আছেন একটু যদি এক নজরে তাকান তাহলে আমাদের এখানের মানুষ ইনশাল্লাহ আমি আশা করি সফলতা পাইবে। যে দয়াবান ব্যক্তি হাতিয়ার আছেন, আমি বলবো সর্বোচ্চ আমাদের 2 কিলো জায়গা বলকের প্রয়োজন। যদি বলক না দেন জিও ব্যাগের প্রয়োজন। অনেকে বলবেন আমি এই নদী ভাঙ্গার দৃশ্য নিয়ে একা একা চিল্লাই। আসলে ভাই জায়গা জমিন আমার কিন্তু বেশি নাই, শুধু মানুষের উপকারের সাথে চিল্লাইতেছি রে ভাই। যদি চিল্লাই বিলাই আনি দিতে পারি বা মানুষের কিছু করতে পারি, আপনাদের কাছে না হাইলেও কিন্তু আল্লাহর কাছে তো ভালো হামু ভাই। হয়তো আমার কেউ খারাপ জানে কেউ ভালো জানে, কিন্তু আসলে আমি কাউকে হিংসা করি না, আমি কাউকে খারাপ জানি না। যদি খারাপ জানতাম অনলাইনের মাধ্যমে আজ থেকে 6-7 বছর ধরে আমি এই ভিডিওগুলো ছাড়ি নদী ভাঙ্গার। আর আমার মনে হয় না আমাদের সর্বগুলার এগুলো কেউ ছাড়ে, শুধু মানুষের উপকারের জন্য। যে সাধারণ মানুষগুলা কই যাইব কই থাকবো এই চিন্তা করে আমি এগুলা করি। আসলে ভাই কারো হিংসার চোখে দেখি না, আপনারাও আমার হিংসার চোখে দেখিয়েন না ভাই। মানুষের হয়াত কিন্তু চিরস্থায়ী নয় ভাই। একজনকে একজন ঘৃণা করেন, হিংসা করেন, একজনের গিফট গাঁঠা, এগুলা খুবই খারাপ। আমি মনে করব আমাদের হাতিয়ার দায়িত্বশীল যারা আছেন আমাদের এই সর্বগুলার দিকে একটু নেক নজরে তাকান, তাহলে আমাদের এখানকার সাধারণ মানুষগুলার জমিগুলা বাঁচবে। এই রাক্ষসী নদী আসলে খাইতে খাইতে ভাই সব ধ্বংস করে দিছে। আমাদেরকে তো খাই শেষ করিয়ে দিছে, আমরা তো আর নাই। আমরা এখন মরার উপরে কথা বলি রে ভাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।